আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে গাভীর হিটে না আসার কারণ, হিটে আসার জন্য বা ডাকে আসার জন্য কি কি ওষুধ প্রয়োজন, কি অভাবে হিটে আসে না, কি কি করণীয়, আমি বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আর আমিও যদিও সম্পূর্ণ এক্সপার্ট না, প্রাথমিক যে প্রাণীর যে পরামর্শক, সেই হিসেবে আমি প্রাথমিক পরামর্শ ধারণা দিব। মূলত আমি যা বলবো এটি মানে 100% নিশ্চিত তা না। আর কোনো রোগ চিকিৎসা, কোনো ওষুধে 100% নিশ্চয়তা নেই। তো যা হোক, আমি আজকে আলোচনা করব গাভী হিটে না আসার কারণ, আবার অ্যাবর্শন হওয়ার পরে পরবর্তীতে যেন অ্যাবর্শন না হয় এ বিষয়ে কিছু আলোচনা করব। অ্যাবর্শন হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো জীবাণু কারণে হয়ে থাকে, ব্রুসেলোসিস জীবাণু, আরও অন্য কারণ, আঘাতজনিত কারণ, পোকামাকড় খাওয়ার কারণ, বিভিন্ন কারণে অ্যাবর্শন হয়। তো আমার মূল আলোচনাটা থাকবে আজকে হিটে না আসার কারণ, বা হিটে আসতে গেলে কি কি প্রয়োগ করতে হবে। তো গরু যদি জরাজীর্ণ, স্বাস্থ্যহীনতা থাকে, কৃমি প্রচুর পরিমাণ থাকে, এনিমিয়া থাকে, রক্তশূন্যতা থাকে, মিনারেলসে ঘাটতি থাকে, সেক্ষেত্রেও গরু হিটে আসে না। শুরুতে আমাদের যা করতে হবে, মূলত গোবর পরীক্ষা করতে হবে সেই প্রাণীটিকে, যে গরু হিটে আসে না। গোবর পরীক্ষার অনেকগুলো কারণ রয়েছে। গোবর পরীক্ষা করলে কিছু নির্দিষ্ট স্পেসিফিক যে প্যারাসাইটগুলো থাকে, সেই প্যারাসাইটটি আমরা মুক্ত করতে পারি। তো গোবর পরীক্ষা করে প্যারাসাইট মুক্ত করে আমরা সাথে লিভার টনিক, জিঙ্ক এম বা জিসভেট অথবা সোলুজিং বা জিঙ্ক জাতীয় আমরা দিলাম, লিভার টনিক দিলাম। তার পরবর্তীতেই শুরু করবো মিনারেলস, যেহেতু মিনারেলসে ঘাটতি হতে পারে। আরও অনেকগুলো কারণ আছে, খাবার দাবার, খাবার ব্যবস্থাপনা, বাসস্থানের ব্যবস্থাপনা, থাকার যে জায়গা, অনেক কিছু পরিবেশগত কারণেও গরু হিটে আসে না। এখানে আরেকটা ওষুধ আমি হাতে নিয়ে আসি, এটি হচ্ছে ভেটস ওরিয়েন্টাল ইনপুট করে বাংলাদেশে। এটি হচ্ছে জিঙ্কোমিন, প্রচুর পরিমাণ মিনারেলস, যা শরীরের যে ঘাটতিগুলো, এই অভাবগুলো পূরণ করবে। ফসফরাসের অভাব পূরণ করবে, মিনারেলসের ঘাটতি পূরণ করবে, সাথে অন্যান্য ওষুধ প্রয়োগ করবো, সেটিও আমি দেখাবো। এই জিঙ্কোমিনের এখানে একটা পটে 10টা ট্যাবলেট থাকে। একটি গরুর জন্য 1 মাস প্রতিদিন একটি করে খাওয়াতে হবে। তার মানে একটি গরুর জন্য 3টি পট লাগবে, তার মানে 30টি লাগবে। সেক্ষেত্রে গরুর ওয়েট বুঝে, গরুর স্বাস্থ্যহীনতা, এনিমিয়া বা রক্ত স্বল্পতা, অতিরিক্ত মিনারেলসের ঘাটতি তীব্রতা হলে সেক্ষেত্রে আমরা 30টি ব্যবহার করব, মানে 3টি পট। এই জিঙ্কোমিন, এটি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, যে সমস্ত গরু অ্যাবর্শন হয়, অ্যাবর্শনের আরও অনেকগুলো কারণ রয়েছে, আমি বলছি। ব্রুসেলোসিস জীবাণু থাকতে পারে, আঘাতজনিত হতে পারে, খাদ্যে বিষক্রিয়া হতে পারে, বিভিন্ন কারণে বাচ্চা পড়ে যেতে পারে বা অ্যাবর্শন হতে পারে। অ্যাবর্শন রোধ করার জন্য এই জিঙ্কোমিন বোলাস এটিও কার্যকর। প্রথম যখন বাচ্চা কনসিভ করবে, 3 মাসের সময় 10টি খাওয়াতে হবে, 5 মাসে আরও 10টি, আবার 9ম মাসে 10টি। সেক্ষেত্রেও 30টি বোলাস ব্যবহার করা যেতে পারে, বা এটি খাওয়ালেও অ্যাবর্শন হওয়ার মানে রিস্ক অনেকটাই কমে যাবে, অনেকটাই স্থিতিশীল থাকবে। তো যাই হোক, আমি আলোচনা করলাম জিঙ্কোমিন নিয়ে। তো আমি মিনারেলস আরও ওষুধ রয়েছে, এখানে রয়েছে নিউট্রি পাওয়ার, এটি হচ্ছে নাভানাল। আমি মূলত কোনো কোম্পানিকে প্রমোট করছি না, আমি কয়েকটি ওষুধ দেখাবো। এর ভিতরে যারা খামারি রয়েছেন আপনারা চুজ করতে পারবেন, পছন্দ করতে পারবেন, খাওয়াতে পারবেন। এটি কোনো অ্যান্টিবায়োটিক না, যার জন্য এটি একটি মিনারেলস ফুড সাপ্লিমেন্ট, ভিটামিন, যে কেউ খাওয়াতে পারবেন। খামারি যারা রয়েছেন খামার, তারা তো অবশ্যই, আপনারা এক্সপার্ট, আমি জাস্ট প্রাথমিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে নিউট্রি পাওয়ার। এখানেও
প্রচুর পরিমাণ মাল্টিভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই নিউট্রি পাওয়ারে। আমি দেখানোর চেষ্টা করছি। এই বোলাসও 30টি বা 20টি খাওয়াতে পারবেন, এখানেও মিনারেলসে ঘাটতি পূরণ করবে। সাথে সেল ই বোলাস, ভিটামিন ই এবং সেলিনিয়াম একটি আদর্শ মিশ্রণে তৈরি এই বোলাস সেল ই। এটি হচ্ছে পপুলার সেল ই। প্রতিদিন 2 থেকে 3টি করে বোলাস খাওয়াতে পারবেন। আরেকটি বোলাস রয়েছে, এটিও মিনারেলস, এটিও কপার, কোবাল্ট, আয়রন, প্রোবায়োটিক, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অনেক আইটেম রয়েছে, অনেক উপাদান রয়েছে। এটি হচ্ছে রিকেয়ার, এটি হচ্ছে জেন্ট্রিক। আমি হিটে আসার জন্য এই ওষুধগুলো দেখালাম। এই ওষুধগুলো খাওয়ালে অভাব পূরণ হবে, সাথে হরমোন ব্যালেন্স চলে আসবে, এনিমিয়া দূর হবে, রক্তশূন্যতা দূর হবে। আর এই ওষুধগুলো খাওয়াতে হবে। অনেকেই ADE বা রেনাসল ADE অথবা ভেট্রাল, যে ওরিয়েন্টালে ভেট্রাল রয়েছে, ভেট্রাল সিরাপ খাওয়াতে পারেন। আর অবশ্যই কাঁচা ঘাস, দানাদার খাবার, আঁশ জাতীয় খাবার নিয়ম অনুযায়ী, বডি ওয়েট অনুযায়ী মোটামুটি প্রতিদিন খাওয়াতে হবে, পর্যাপ্ত খাওয়াতে হবে। গরুকে বা আপনার প্রাণীকে সুন্দর বাসস্থানে রাখতে হবে, পরিবেশ ভালো রাখতে হবে। তো আরও অনেকগুলো ওষুধ রয়েছে, হরমোনাল ওষুধ, তারপরে ভিটামিনস, মিনারেলস, আর অন্যান্য কোম্পানি রয়েছে। আমি জাস্ট কয়েকটি ওষুধ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এডেক রয়েছে, আরও অনেক। তো আপনারা এর মাঝেই তো চয়েস করতে পারেন। তবে আমার ফার্স্ট চয়েস, আমি নিজে ব্যবহার করি, আমার খুব পছন্দের ভেটসের, এটি হচ্ছে জিঙ্কোমিন। এটি ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশে ওরিয়েন্টাল ইম্পোর্ট করে। আমি আবারও পুনরায় ব্যক্ত করলাম, নিউট্রি পাওয়ার সেল ই রিকেয়ার। তো জিঙ্কোমিনের সাথে সেল ই অথবা নিউট্রি পাওয়ারের সাথে সেল ই অথবা জিঙ্কোমিনের সাথে রিকেয়ার বা রিকেয়ার সাথে সেল ই ব্যবহার করতে পারবেন। সাথে অন্যান্য ভিটামিনস, মিনারেলস, অ্যামাইনো ভিট প্লাস বা প্রোবুস্ট বা ভাইটাল অ্যামাইনো ফুড, এই ওষুধগুলো আপনারা খাওয়াতে পারবেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। আর কোনো খামারে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে এবং নিকটতম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নেবেন, পরামর্শ নেবেন। তাহলে আপনার খামার ভালো থাকবে, আপনার খামার লাভবান হবে, আপনার খামারে কোনো প্রকার সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।